জেলার অন্তর্গত ঘোড়াঘাট তোলাই জামে মসজিদের উন্নয়ন করবে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাওহীদি জনতা, হযরত উলামা ইকরাম, তালাবায়ে ইলম, পর্দা অন্তরালে বসে থাকা অবলা সবলা সতিয়া মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেছেন বিধায় একটা জলসায় বসতে পেরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেই জন্য এই জলসায় বসতে পারছি। আমাদের মতো আরো অনেক যুবক ভাইরা আছে যারা পটে ঘাটে ঘুরে বেড়াইছে, এক একজন এক একটা ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানাটা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে, আজকে এই যুব সমাজ এমন একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে। দেখেন, আমাদের বাড়ির মধ্যে পথে ঘাটে কত যুবক ভাইরা ঘুরে বেড়াইতেছে, কিন্তু আজকে একটা এত গুরুত্বপূর্ণ একটা মজলিস, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমে দ্বীনের একটা মজলিস, ইলমে দ্বীনের একটা মজলিস, ইলমে দ্বীনের একটা জলসা, যেখানে ফিকহ সম্পর্কে কথা বলা হয়, কোরআন এবং হাদিস সম্পর্কে কথা বলা হয়, এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস যেখানে বসলে 7 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুত্তাকিগণ, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, তুমি আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করার কথা বলেন নাই, ভয় করার মতো ভয় করার কথা বলেছে। তুমি আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া নিজের সামানা পত্রগুলো গোছায় নিতে হবে। সামানা পত্র কি? আমার ঈমান, আমার আমল, আমার ভালো কাজগুলো, এগুলো নিয়ে আমাদেরকে কবর পারে যাতে হয়। কখন জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে হাজির হয়ে যায়, কখন জানি আমাদের মৌতের ডাক চলে আসে। সেদিন আর কোনো উপায় থাকবে? মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোন কৈফত চলবে না। কৈফত চলবে? আওয়াজ না, কৈফত চলবে? মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোন কৈফত চলবে না।
না, সে তো নামে আজরাইল, হুকুম মেরে কেসে গেন্দে সামনে হয় হাজির। ঠিক না? সে তো নামে আজরাইল, হুকুম মেরে কেসে গেন্দে সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার জান সে নিয়ে যাবে, হৃদয় পাইবারা আজরাইল আসিলে পরে কোন কৈফিয়ত চলবে না। কথা ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, হে মুসলমানরা শোনো, ও আল্লাহর বান্দারা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুত্তাকিগণ, হে বান্দার দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে আসিও না। দুনিয়ার ভয়ে পড়ো, তুমি একজন ভিআইপি পারসন। দুনিয়ার মধ্যে হইতে পারো তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি দেশের একজন প্রধানমন্ত্রী, তুমি দেশ পরিচালক, কিন্তু যখন আপনার দুইটি চোখ বন্ধ হয়ে যাবে, যখন কবরের পারের যাত্রী হয়ে যাবে, আপনার এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর বাড়িঘর, কোনো কিছুই কাজে আসবে না। যখন আজরাইল আলাইহিস সালাম চোখের সামনে হাজির হয়ে যাবে, আর কোনো কিছু কাজে আসবে না। আপনি যদি ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার এত সাজার স্ত্রী, যাই স্ত্রীর সঙ্গে কথা বলে আসি, সুযোগ দেবে নাকি? কথা বলে সুযোগ দেবে? আরে ভাই কথা বলবে, কথা না বললে আওয়াজ কেমন উঠবে? মুসলমানের আওয়াজ থাকবে, সিংহের বিরানের মেওয়া করার কোনো সময় আছে নাকি? মুসলমান যত হুঙ্কার করবে, মুসলমানদের হুঙ্কারে, মুসলমানদের তাকবীরের ধ্বনিতে ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের কলিজা পর্যন্ত কাঁদে ওঠে। কথা বলেন ঠিক না? মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, আওয়াজ গর্জন হবে বিরানের মতো। আজকে আমরা যত দূর করে থাকি, যত মেওয়া করে আওয়াজ দেই না কেন, বাতিল লোকেরা আমাদের কাঁধের উপর চলে বসেছে। যারা কথা বলতে চায় তাদের কণ্ঠকে ইসলামের করার বাইরে চলছে। আমাদের আওয়াজ করতে হবে শিখে মতো, কোনো বাতিলকে সময় দেওয়ার আমাদের কোনো সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহ। যে কথা বলতে যাচ্ছিলাম, আজরাইলকে যদি বলা হয়, ভাই আজরাইল, আমাদের একটু সময় দাও, আমার এত সাদের স্ত্রী, যাই স্ত্রীর সঙ্গে একটু কথা বলে আমি অমন জায়গা, একজন ভিআইপি পারসন, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার, ও আজরাইল, আমাকে একটু সময় দাও, আমি যে তাদের সঙ্গে একটু দেখা করে সময় দেবে।
সবাই দিবে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পাওয়া মাত্র আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার কলিজার মধ্যে যখন হাতটা বসায় দিবেন, দুনিয়ার সমস্ত দরজাগুলো তোমার জন্য বন্ধ হয়ে যাবে। যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে, এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াকে ভরপুর করে রেখেছে। এই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ছিনিয়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত নিয়ামত দিয়েছি, আজকে আপনার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, কালকে আপনার ছেলে সন্তান আপনার এই বডিটাকে বাহির বাহির করে রাখবে। কথা বলেন, আপনার পুরা শরীরটাকে তারা আপনার পুরা শরীর থেকে জামা কাপড়গুলো খুলে নেবে, আপনাকে এমন একটা জায়গায় রাখবে, এমন একটা খাটিয়ার উপর রাখবে, একটা চাদর দেবে না রে বাবা। আপনি এত কষ্ট করে উপার্জন করে অট্টালিকা বানাইছেন, ঘর বাড়ি তৈরি করেছেন, কিন্তু যখন আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে, সব কিছু আপনার থেকে ছিনিয়ে নিয়ে ওই খাটা, ওই একটা শুকনো কাঠের একটা খাট, ওই খাটের মধ্যে যখন আপনাকে শোয়ায় রাখবে, আপনার গা থেকে যখন জামাগুলো খুলে না হবে, দেখবেন তখন সব কিছু আপনার ছেলে সন্তান, আপনার বিবি বাচ্চা সবাই আপনার পর হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। রোগীর পৃথিবী সারিতে হইবে সাদরে মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শামাবে হবে মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শামাবে হবে মেলা। কেউ বাড়িবে আখিরি গোসল, কেউ বাড়িবে আখিরি গোসল, কেউ বাড়বে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত সাধের বসর তোমার, নিমিষে তাই হবে দুর্বার। এত সাধের বসর তোমার, নিমিষে তাই হবে দুর্বার। কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার দুটি চোখ যখন বন্ধ হয়ে যাবে,
আমার এত সাদের একটি ঘর, এত অট্টালিকা, এত কষ্ট করে পরিশ্রম করে বানিয়েছি। আমার ছেলে সন্তানরা আমার ওই ঘরের মধ্যে আর রাখবে না, সবাই আমাকে ধরিয়া নিয়া ওই শুকনা কাঠে খাটের মধ্যে শোয়াই গেলে বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর জীবন দিয়েছেন, এত সুন্দর জিন্দেগি দিয়েছেন। কবরে যাওয়ার আগে নিজের সামানগুলো আগে গুছিয়ে নেওয়া দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এত মহব্বত করে। আমরা যে খেত খামার চাষবাস করতেছি, এগুলো সব কার দান? কথা বলেন, কার দান? আল্লাহ তাআলা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামতে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। প্রতি সেকেন্ডে সেকেন্ডে যে নিঃশ্বাস আমরা পেতেছি, নিচ্ছি, এই অক্সিজেন নিচ্ছেন। আপনি যখন হসপিটালের বিছানায় পড়ে থাকেন বা যারা আইসিইউতে থাকেন, হসপিটালের বিছানায় মৃত্যু শয্যায় যারা শয্যায়িত, তাদেরকে অক্সিজেন দেওয়া লাগে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দাম দেওয়া লাগে অক্সিজেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। প্রতিনিয়ত আল্লাহ তাআলা নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি। এই জন্য বললাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এত সুন্দর নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেছেন, নিয়ামত দিয়েছি, নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তা না হলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতকে ছিনায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলেছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত যে মওলা পাকের নিয়ামতগুলো ভক্ষণ করতেছি, আমরা শুকরিয়া আদায় বিপরীত কাজটা করি। আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করি, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করি। কথা বলেন, আল্লাহ তাআলা নিয়ামত ভক্ষণ করি, আবার তাফসীর মাহফিলে বাবা করি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করি, আলেম ওলামাদের বিরোধিতা করি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করে বিভিন্ন জায়গায় ইসলামী মহাসম্মেলনগুলো, তাফসীর মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার পায়চারি করি। আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করি, কিন্তু প্রতিনিয়ত আল্লাহ তাআলার নাফরমানি করি। তওবা করতে হবে, তওবা করতে হবে, তাহলে অনেক দুর্নীতি আসবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা ছিনায় নেবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা বলি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একটা দুর্ভিক্ষ এসেছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যাইতেছিল, পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে, পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে, কোথাও পানি নাই, কিছু নাই, সমস্ত কিছু কাঠের মতো শুকনো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
পশু পাখিগুলো হযরত মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, ও আল্লাহর নবী মুসা, অনেক দিন যাবত এই এলাকায় কোনো বৃষ্টি নাই, পানি নাই, হাহাকার চলছে, পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে, কোথাও একটু পানি নাই। ও আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার কাছে আরজ জানাই, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে আমাদের এই দরখাস্তটা যদি একটু পৌঁছায় দিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আপনার এই দরবার আমাদের এই দরখাস্তটা মঞ্জুর করবেন। হযরত মুসা আলাইহিস সালাম পশু পাখি এই কথাগুলো শুনে নিজেও একটু খারাপ করলেন। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেন, আল্লাহ, অনেক দিন যাবত এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই, পানি নাই, পুরো এলাকাটা শুকিয়ে গেছে, তোমার মাখলুকগুলো পিপাসায় ছটফট করে মানে আর সহ্য করা যায় না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কথাগুলো শুনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটা বার্তা দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতে শুরু করলেন, আল্লাহ, পুরো এলাকাটা মরুভূমি হয়ে গেছে, কোথাও একটু পানি নাই, পানির পিপাসায় তোমার মাখলুকগুলো কেমন জানি ছটফট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, মুসা, ঠিক আছে, আমি এলাকার মধ্যে পানি বর্ষিত করব। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে একটু খুশি হইলেন, চোখ করে থাকলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মুসাকে ডাক দেন, ও মুসা, শোনো, আমি পৃথিবীর জমিনে পানি বর্ষিত করব, 40 বছর পর পানি বর্ষিত করব, কোনো বৃষ্টি হবে না, পানি হবে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার যে কথা শুনে তিনি একটু রাগ বোধ করলেন। হযরত মুসা আলাইহিস সালাম এমনি একটু রাগে মানুষ ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন রেগে যাইতেন, তার মাথার চুলগুলো এরকম দাঁড়ায় যাইত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 40 বছর পর বৃষ্টি পৃথিবীর জমিনে হবে, কোনো বৃষ্টি হবে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম রাগে ক্ষুব্ধ, এরপরে হযরত মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে আবার ওই পথে যাইতেছে। যাওয়ার পরে পশু পাখিগুলো আবার ডাকাডাকি শুরু করলো, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ তাআলা পয়গম্বর, ও মুসা, আপনার কাছে আমরা যে আরজ করলাম, আমাদের জন্য আমাদের এই দরখাস্তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ও মুসা, নিশ্চয়ই তুমি আল্লাহ তাআলার কাছে আমাদের এই দরখাস্তটা পৌঁছে দিয়েছো। মুসা, এবার বলো আমাদের কি অবস্থা, আমাদের আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি বললেন? হযরত মুসা আলাইহিস সালাম মনটা একটু খারাপ, মাথাটা নিচের দিকে আস্তে করে ডাক বললেন, ও আল্লাহ তাআলার মাখলুকরা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পানি বর্ষিত করবেন, বৃষ্টি বর্ষিত করবেন, কিন্তু 40 বছর পর কোনো বৃষ্টি হবে না। পশু পাখিগুলো পানির কথা শুনে, বৃষ্টি হওয়ার কথা শুনে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা শুরু করলো। আলহামদুলিল্লাহ, সকলে বলুন না আলহামদুলিল্লাহ।
সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই পশু পাখি 40 বছর পর পানি বঞ্চিত হবে, এরপরও শুকরিয়া জ্ঞাপন করছে কার? শুকরিয়া জ্ঞাপন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে নিয়ামত। দেখুন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পশু পাখির কাছে বক্তব্যটা যখন পেশ করলেন, বারবার যখন তাদের কর্ণকবর পর্যন্ত পৌঁছায়, তখন পশু পাখিগুলো শুকরিয়া জ্ঞাপন করছে কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে পানি বর্ষিত করেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে পানি বর্ষিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পশু পাখিগুলো শুকরিয়া জ্ঞাপন করা শুরু করে দিয়েছে, এক সেকেন্ডের পরেই সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম জবাব হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে 40 বছর পর পৃথিবীর জমিনে পানি বর্ষিত হবে, এখন থেকে সঙ্গে সঙ্গে পানি বর্ষিত হচ্ছে। আবার চলে গেলেন পাহাড়ে, ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন 40 বছর পর পৃথিবীর জমিনে পানি বর্ষিত হবে, কিন্তু আমি এই জিনিসটা বুঝলাম না। সঙ্গে সঙ্গে আপনি পানি বর্ষিত করা শুরু করে দিলেন। পশু পাখিগুলো কাছে আমি যখন আমার বার্তাটা আপনার বার্তাটা পৌঁছায় দিলাম, সঙ্গে সঙ্গে পানি বর্ষিত হওয়া শুরু করলো। ইয়া আল্লাহ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উত্তর দিলেন, ও মুসা, তুমি যখন আমার কাছে এই বক্তব্যটা নিয়ে এসেছো, তুমি যখন আমার কাছে এই বার্তাটা নিয়ে এসেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছি 40 বছর পর পানি বর্ষিত হবে। এই কথাটা কাজে তোমাকে বলার সঙ্গে সঙ্গে তুমি একটু মনটা খারাপ করে এখান থেকে চলে গেছো। কিন্তু দেখো আমার এই বার্তাগুলো যখন তুমি বলেছো 40 বছর পর পানি বর্ষিত হবে, তারপর ওই মাখলুকগুলো আমার উপরে খুশি হয়ে শুকরিয়া জ্ঞাপন করেছে। তারা বারবার বলেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 40 বছর পর পানি বর্ষিত হবে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খুশি, আনন্দ আর শুকরিয়া জ্ঞাপন করার দৃশ্য দেখে আমি আর দ্বিতীয়বার কোনো চিন্তা ফিকির করি নাই। আমি আর দ্বিতীয়বার কোনো চিন্তা ফিকির করি নাই। শুকরিয়া জ্ঞাপন করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ।